প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনোলজি সাপোর্ট টিম ইউটিউব চ্যানেল। তো প্রিয় ভিউয়ার্স, আশা রাখি আপনারা ভালো আছেন। তো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো, আমরা জানি দৈনন্দিন যে আমরা কম্পিউটারে কাজ করে থাকি, এই কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে আমাদের যে রিফ্রেশ বাটনটা আছে, রিফ্রেশ বাটনের কাজ আরও স্মুথলি করার জন্য অনেক সহযোগিতা করে থাকে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা মাউস দিয়ে বারবার ক্লিক না করে আমরা কিভাবে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমরা রিফ্রেশ করতে পারি আমাদের ডিস্কগুলো। তো সেটা সম্পর্কে দেখব। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে যেন আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হতে যেন পারি সহজে, সেজন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। চলেন আমরা দেখে আসি। প্রিয় ভিউয়ার্স, তো কম্পিউটারকে অটো রিফ্রেশ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, প্রথমেই আমরা একটা কম্পিউটারে নোটপ্যাড ওপেন করে নেব। নোটপ্যাড ওপেন করার পরে এইখানে জাস্ট আমরা কিছু কোড করব। তো কোড করার জন্য যেটা আমাদের লিখতে হবে সেটা হলো, প্রথমেই লিখব আমরা ইকো অফ। ওকে, ইকো অফ লেখার পরে আমরা জাস্ট একটা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে এখানে নিচে আসার পরে আমরা এখানে লিখব সিডি, অর্থাৎ সিডি লেখার পরে আমরা এখানে এখন দেব স্ল্যাশ। তো স্ল্যাশ দেওয়ার জন্য আমরা একটা স্ল্যাশ দিলাম, দেওয়ার পরে আবার এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমরা এখন লিখব যেটা, সেটা হলো ট্রি, ট্রি। ওকে, এটা লেখার পর আবার আমরা এন্টার করব। এন্টার করার পরে আপনারা দেখবেন যে কম্পিউটারে আপনাদের কতগুলো ডিস্ক আছে এবং আপনি কতগুলো ডিস্ক আপনি রিফ্রেশ করতে চাচ্ছেন। তো ধরুন আমি এই যে আমাদের সি ড্রাইভটা আছে, সি ড্রাইভটা আমি রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার জন্য আমরা জাস্ট এখানে সি লিখব। সি লেখার পরে আমরা এখন দিব ক্লোন, অর্থাৎ ক্লোন দেওয়ার পরে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা জাস্ট শুধুমাত্র সিটা দিয়ে দেখব। তো এটা দেখার পর আমরা এটাকে সেভ করব। এটা লেখার পর আমরা যে সেভ করব সেটা হলো, এখানে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখানে আমরা সেভ এজে যাব। সেভ এজে যাওয়ার পরে আমরা ডেস্কটপ সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এইখানে আমরা রিনেম করব। তো রিনেম করার জন্য আমরা লিখব, ধরেন ওকে, অটো দিলাম। অটো দেওয়ার পরে এইখানে ফুল স্টপ দিয়ে আমরা টেক্সট লিখব। ওকে, আমাদের এই নামে আমরা ফাইলটা সেভ করে রাখবো ডেস্কটপে। ওকে, আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমরা এটাকে যদি ক্লোজ দেই, দেখুন আমাদের এইখানে ডেস্কটপে ফাইলটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, এই ফাইলের উপরে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা রিনেম করব। রিনেম করার জন্য এখন আমরা এখানে লিখবো, যখন এইখানে যে টেক্সট ফাইল আকারে আমরা এটাকে সেভ দিয়েছি, এই টেক্সট ফাইলটাকে আমরা এখন ব্যাট ফাইল হিসেবে ইমপ্লিমেন্ট করব। তো এটা করার জন্য আমাদের এখানে টেক্সটটা কেটে দিতে হবে। কেটে দিয়ে জাস্ট এইখানে আমাদের লিখতে হবে ব্যাট। ওকে, আমাদের দেওয়ার পরে এটা লেখার পরে আমরা জাস্ট একটা ফাঁকা জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইরকম একটা পপ আপ উঠবে। তো আমরা পপ আপটাকে ইয়েস আর নো যেটা চাচ্ছে আমরা এখানে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমাদের এইরকম একটা ব্যাট ফাইল তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট আমাদের ব্যাট ফাইল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যদি এইখানে ডাবল ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারটি অটোমেটিক অটো রিফ্রেশ নেওয়া শুরু হবে। তো চলুন আমরা এখন এটাকে ডাবল ক্লিক করতেছি। দেখুন আমাদের এখানে অটো রিফ্রেশ অটোমেটিক চলতেছে। তো এই হলো আমাদের কম্পিউটারের শর্টকাটের মাধ্যমে, অর্থাৎ সিএমডির মাধ্যমে আমরা কিভাবে অটো রিফ্রেশ করতে পারি সেই প্রসেসটা। তো আশা রাখি প্রিয় ভিউয়ার্স আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে, এবং প্রিয় ভিউয়ার্স যদি উপকারে আসে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন পরবর্তী যে ভিডিওগুলো আমি আপনাদের মাঝে দিতে চাচ্ছি সেগুলো যেন সহজে আপনাদের মাঝে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।